প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় একটাই কাজ করে যে আজকে সকালে কী দিয়ে নাস্তা করব। অন্য কারো হয় কি না জানি না, বাট আমার মাথায় এটাই আসে। তো আজকে ভাবলাম আজকে নাস্তা করব না, আজকে ভাত খাবো। সেজন্য চলে আসলাম এই তো টক পাতা গাছ থেকে কয়েকটা টক পাতা নিয়ে নেব, এগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর এই টক পাতার ভর্তাটা আমার ভালো লাগে, একটু টক টক লাগে, আমার খুব বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার ভালোই লাগে। এই তো কিছুটা টক পাতা নিয়ে আসলাম, এগুলো এখন একটু স্বচ্ছ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এমনিতে আমার ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আমি না শুধু, আমি মনে করি প্রায় মানুষরাই ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন, সেটা যে কোনো ভর্তাই হোক না কেন। তো আমার হাতের কাছে আজকে এগুলাই ছিল, ভাবলাম আজকে টক পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাই। এই টক পাতা দিয়ে কে কে ভর্তা খেয়েছেন একটু জানাবেন। এই তো এগুলো এখন একটু বেটে নিব। বাটাবাটিটা আমি ততটা পারি না, যতটুকুই পারি করার চেষ্টা করব। এই ভর্তাটা আমি আরও কয়েকবার খেয়েছি, তবে সেটা আম্মার হাতের বানানো। আজকে আমি নিজে বানাবো, দেখি কেমন হয়। এই তো বসে পড়লাম বাটাবাটি করার জন্য। এখানে প্রথমেই পাতা নিয়ে নিলাম। মোটামুটি আমার পাতাটা বাটা শেষ হয়ে গেছে। এগুলো দেখতে একটু পিচ্ছিল ছিল, কারণ সাথে সাথে গাছ থেকে পেরে নিচ্ছি তো তাই। আর এই পাতাগুলো এমনিতেও একটু পিচ্ছিল হয়ে থাকে। এখানে 4টা লাল মরিচ নিয়েছি, এগুলো একটু বেটে নিব। সাথে কয়েকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এগুলো এখন একটু বেটে নেব। এই তো আমার পেঁয়াজ বাটা আর মরিচ বাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো পাতার মধ্যে দিয়ে দেব। না কেমন হবে এই ভর্তাটা, আমার লাইফের ফার্স্ট আমি নিজের হাতে বানালাম। খেয়েছি কয়েকবার, কিন্তু নিজের হাতে ফার্স্ট বানালাম। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মাখানোর চেষ্টা করছিলাম। এই তো আমার ভর্তার ফাইনাল লুক, দেখি এখন খেয়ে কেমন লাগে। প্লেটের মধ্যে কিছুটা ভাত আর একটা মরিচ নিয়ে নিয়েছি। খাওয়ার পর কি বলবো, সত্যি অনেক মজা হয়েছিল।